সবুজের স্বপ্ন বুনে নেসারাবাদের মাটিতে আজ হাজারো মানুষের ভাগ্য বদলের গল্প। চারার সঙ্গে বেড়ে উঠছে কর্মসংস্থান, স্বাবলম্বিতা আর নতুন জীবনের আশা। নেসারাবাদের ৩৮টি গ্রামের প্রায় ৫০০ হেক্টর জমিতে গড়ে উঠেছে ৩৯৩টি নার্সারি। প্রায় ২ শতাব্দীর পুরনো এই শিল্পে উৎপাদিত হচ্ছে নানা জাতের ফল, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা। বর্ষায় বাড়ে উৎপাদন ও বিক্রি। দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এসব চারা। নার্সারি ঘিরে বদলে গেছে বহু মানুষের জীবন, তৈরি হয়েছে কর্মসংস্থান ও নতুন অর্থনৈতিক সম্ভাবনা। শুধু কর্মসংস্থান নয়, বড় অঙ্কের অর্থনৈতিক কর্মকাণ্ডও তৈরি হয়েছে এই শিল্পকে ঘিরে। পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখছে লাখ লাখ চারা। নার্সারি উদ্যোক্তা বলেন, বর্ষা মৌসুমে চারা বিক্রি সবচেয়ে বেশি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন। নার্সারিকে ঘিরে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের এখানে প্রায় মূলত আপনার 200 প্রজাতির গাছ রয়েছে। এখান থেকে আপনার আমরা প্রতি বছরে মনে করেন 2-1 লাখ মাল আমরা বান্দরবান, চট্টগ্রামে সেল করে থাকি। আপনার এখানে প্রায় 200-250 মতো গাছ বিভিন্ন ধরনের গাছের প্রজাতি রয়েছে আর কি। বছরে আমাদের প্রায় 1.5 কোটি টাকার মতো বেচা কিনা হয় আর কি। এদিকে আমার বাবা থেকে আমার বাবার দাদা থেকে বাবা, তারপরে মনে করেন আমি আছি এখন দায়িত্বে আর কি। মোটামুটি পুরোটা দায়িত্বে নাই, মোটামুটি আছি আর কি। এখান থেকে মনে করেন স্বাবলম্বী। এখানে আমাদের প্রায় আপনার 15-20 জন শ্রমিক কাজ করে দৈনিক পার ডে। এই পেশায় একজন আসা দরকার। এই পেশায় তো বিভিন্ন জন আসবে। কোনো যদি ভালো হয়, ব্যবসা বাণিজ্য যদি ভালো থাকে, মনে করেন মানুষ আগ্রহী হবে, উৎসাহ হয়ে নিজেরা আবার নতুন করে ব্যবসা শুরু করবে। মনে করেন একজন অফিস থেকে আমাদের কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমরা পাইনি আর কি। সরকারের কাছে কোনো কিছু চাওয়া আছে কিনা? সরকারের কাছে চাই আমাদের যাতে একটু সহযোগিতা করা হয়, তাহলে যাতে আমরা একটু আরো সামনের দিকে এগোতে পারি। সেই জন্য আর কি সরকারের কাছে দাবি জানাচ্ছি আর কি। নার্সারিতে কাজ করে শ্রমিকদের সংসার চলে। বর্ষা মৌসুমে কাজ অনেক বেড়ে যায়। 10 থেকে 12 জন পর্যন্ত কাজ করি, বিভিন্ন কাজে লিপ্ত থাকে। কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত এভাবে কাজ চলে। আমাদের এখানে বিক্রির কোনো নির্দিষ্ট নাই। যে সময় যে চাহিদা সে সময় সেরকম বিক্রি হয়। এটা মনে করেন বাজারে যেরকম বিক্রি হয় না, তার চেয়ে মনে করেন 10-5 টাকা কম বেশি হয়। এটা ঠিক আছে, 10-20 টাকা কম হয়। আবার অনেক সময় কমেও দেয়, অনেক সময় বেশিতে দেয়। কারণ মানুষের লোক দেখলেই তো বলা যায় যে এই লোকটা এরকম চাহিদা মতো নিতে পারবে কি পারবে না। ঠিক আছে, আমরা এখানে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করি। ঠিক আছে, কাজ করি যেমন ধরেন এখানে আছে অ্যালোভেরা আছে, তারপরে আপনার ড্রাগন আছে, তারপরে এই আপনার অনেক বিভিন্ন ধরনের গাছ আছে। ঠিক আছে, এগুলা আমরা যশোর থেকে নিয়ে আসে চারা। ঠিক আছে, নিয়ে আসার পরে আমরা ছোট চারা নিয়ে আসি। আসার পরে আমরা ওই মনে করেন প্যাকেটটা চেঞ্জ করিয়া টিএসপি, ড্যাপ, তারপরে ইউরিয়া, এগুলো মিক্সচার করে আমরা প্যাকেটে তুলি। তোলার পরে যেই মনে করেন 1 থেকে 5 ফুট হয়, তখন বিভিন্ন দেশ দিয়ে নিতে আসে। ঠিক আছে, মানে মোবাইলে দেখে, তার জন্য আসে যে এই গ্যাসটা এরকম অমুক জায়গায় হয়েছে, পুরস্কার প্রাপ্ত একটা নার্সারি, এর জন্য মানে আসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, জেলায় 437টি ছোট বড় নার্সারি রয়েছে। এর মধ্যে 392টি নেসারাবাদ উপজেলায়। এসব নার্সারিতে প্রায় 20 থেকে 25 কোটি টাকা কেনা বেচা হয়। পিরোজপুর জেলায় 437টি ছোট বড় নার্সারি আছে। এর মধ্যে 392টি নার্সারি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলায় অবস্থিত, এবং এই নার্সারিতে বিভিন্ন প্রকার চারা উৎপাদিত হয়। তার মধ্যে ফলজ, বনজ, ঔষধি এবং অন্যান্য ফুলের চারা উৎপাদিত হয়। এই চারা এখান থেকে দেশের বিভিন্ন জেলায় যে থাকে প্রেরণ করা হয়, এবং এখানে যে চারা উৎপাদন করা হয়, সেই চারা উৎপাদন করতে যে রোগবালাই, পোকামাকড়, এই সমস্ত যে সমস্যা আছে, এগুলোর বিষয়ে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে নার্সারির যে সমস্ত মালিক বা কর্মী আছে তাদেরকে আমরা পরামর্শ প্রদান করে থাকি। তো এই যে চারা এখান থেকে উৎপাদিত হয়, এর থেকে প্রায় 20 থেকে 25 কোটি টাকার চারা বেচা বিক্রি হয়ে থাকে এখান থেকে। 2 শতাব্দীর ঐতিহ্য ধরে নেসারাবাদের নার্সারি শিল্প এখন শুধু সবুজের যোগানদাতা নয়, হাজারো মানুষের জীবিকারও ভিত্তি। আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত হলে এই শিল্প হতে পারে গ্রামীণ অর্থনীতির রোল মডেল। নিউজ ডেস্ক, দেশ টিভি।